বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডাল বাটার ঝামেলা ছাড়াই কচুরি, হিঙের কচুরি তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে আমি এটা করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, হ্যাঁ, হিঙের কচুরিগুলো কত সুন্দর হয়েছে। পুরো ডাল বাটার ঝামেলা ছাড়াই আমি কিন্তু বানিয়ে দেখাবো আজকে। সবকটা কিন্তু ফুলকো ফুলকো, এই দেখুন। এই দেখুন পুরো গরম গরম। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডাল বাটার ঝামেলা ছাড়াই কচুরি বানিয়ে দেখাবো। তো এখানে আমি কচুরি বানানোর জন্য এখানে আমি কিন্তু 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ধরুন 300 গ্রাম মতন ময়দা আছে, আপনারা 500 1 কেজি নিয়েও করতে পারেন। তো যাই হোক, এখানে আমি এই ময়দাটার সঙ্গে এবারে কিছু কিছু উপকরণ মেশাবো। তো এখানে কিন্তু স্বাদ মতো নুন আর চিনি নিয়েছি, এই দুটো অবশ্যই দেবেন। তো এই দুটো আমি আগে ভালো করে মিশিয়ে নেবো। আর এই যে ময়দা যে ডোটা করবেন, এই ময়দা ডোটা কিন্তু একটু শক্ত মতন হবে, নাহলে কিন্তু এর নরম হয়ে গেলে কিন্তু খাস্তা মতন হবে না। তো ভালো করে কিন্তু নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা কিন্তু সামান্য স্বাদ মতনই দেবেন, আর চিনিটা একটু সামান্য বেশি দিলেও অসুবিধা নেই। সামান্য বেশি বলতে হাফ চামচ চিনি দেবেন, আর নুনটা কিন্তু তার থেকেও কম দেবেন। নুন বেশি হয়ে গেলে কিন্তু বাজে লাগবে খেতে। চিনিটা সামান্য বেশি হলেও অসুবিধা নেই। আর চিনি যদি মনে করেন যে চিনি দেবেন না, অসুবিধা আছে, তো চিনি নানটা না দিলেও হবে, অসুবিধা কিছু নেই। তো বন্ধুরা আমার এটা কিন্তু সুন্দর করে মেশানো হয়ে গেছে ময়দাটা। এবার আমি ময়ান দেওয়ার জন্য আমি রিফাইন্ড অয়েল তেল দেবো একটু সামান্য একটু বেশি করে নিয়েছি, বলতে আমি 5 চামচ মতন নিয়েছি রিফাইন্ড অয়েল, যেরকম নর্মাল স্টিলের চামচ থাকে। তো এবার আমি রিফাইন্ড অয়েলের সঙ্গে ময়দাটা ভালো করে পাইল করব। এটা কিন্তু 3-4 মিনিট ধরে করতে হবে। ময়দার মধ্যে তেল মেশানো মানে খাস্তে হবে কচুরিটা, আর ডোটা কিন্তু শক্ত করতে হবে সেই সঙ্গে। তো ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, এইভাবে 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 এইভাবে। তো বন্ধুরা আমি কিন্তু 3-4 মিনিট ধরে ভালো করে কিন্তু ময়দাটার সঙ্গে রিফাইন্ড অয়েল তেলটা কিন্তু মিশিয়ে নিয়েছি। আর ভালো করে আপনারাও মেশাবেন, নাহলে কিন্তু এইটা কিন্তু খাস্তে হবে না কচুরিটা, হিঙের কচুরিটা। তো যাই হোক, এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটু শক্ত করে ডোটা করে নেব। নরম করলে হবে না, কিন্তু একটু শক্ত করে নিতে হবে, নাহলে কিন্তু কচুরি খাস্তে হবে না। তো যাই হোক, অল্প অল্প জল দিতে হবে, যেরকম নর্মাল জল দেয় সেরকম জল দিয়েই করে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে এটাকে কিন্তু মেখে নিয়েছি। আর এটা দেখুন একটু শক্ত করেই একটু মেখেছি। তো এটাকে কিন্তু এখনও মাখতে হবে, মথে নিতে হবে ময়দাটাকে ভালো করে। এটাই ভালো করে অন্তত 2-3 মিনিট ধরে ময়দাটাকে ভালো করে চটকে চটকে বা মথে নিতে হবে, 2-3 মিনিট ধরে কিন্তু ময়দাটাকে। তো বন্ধুরা ময়দাটাকে কিন্তু এইভাবে মেখে নিতে হবে, কিন্তু 3-4 মিনিট ধরে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি ময়দাটাকে কিন্তু সেট হতে 10 মিনিট রাখবো, মানে ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো নর্মাল যেরকম লুচি বা রুটি করেন তার থেকেও কিন্তু একটু শক্ত করে করতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এটা করে রেস্টে রাখলে আরও কিন্তু সেট হয়ে যাবে জিনিসটা, আর একটু সফট হয়ে যাবে, সেই জন্য একটু শক্ত করে মাখা, একটু শক্ত করে, তাই বলে খুব বেশি শক্ত না কিন্তু। তো এভাবে আমি 10 মিনিট রাখবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। তো ডাল বাটার ঝামেলা ছাড়াই আমি যে পুরটা তৈরি করব, তো তার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি অল্প করে। কিন্তু এটা কিন্তু 3-4 চামচের বেশি না, কিন্তু 3 থেকে 4 চামচ দেবেন রিফাইন্ড অয়েল ডালের যে পুরটা তৈরি করব।
তো তার জন্য এখানে রিফাইন্ড অয়েল তেল দিয়ে আমি গরম করে নিলাম। দেখুন গরম হয়ে গেছে তেলটা। এবার আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, 1 কাপ 2 কাপও দিতে পারেন। 2 কাপ পরিমাণ দিয়েছি। তো বেসনটাকে আগে আমি ভালো করে মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু কী বলুন তো, বেসনের যে কাঁচা গন্ধটা থাকে এটা চলে যাবে। তো এটা আমি হালকা করে গরম করে নেব 2-3 মিনিট ধরে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এটাকে কিন্তু 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে কিন্তু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এতে কিন্তু কী বলুন তো, বেসনের গন্ধ কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবার আমি এখানে কিন্তু আমি অল্প রিফাইন্ড অয়েল দিচ্ছি, জাস্ট অল্প। কড়াইটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। এবার আমি এখানে কিছু কিছু উপকরণ মেশাবো। এখানে কিন্তু 1/2 চামচ মতন চিনি নিয়েছি, আর নুন কিন্তু সামান্য নিয়েছি, লঙ্কার গুঁড়ো সামান্য, আর হলুদ গুঁড়ো সামান্য, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি হিং। দেখুন হিং 1/2 চামচ মতন দিচ্ছি, যেহেতু হিংয়ের হবে। আর এখানে দিচ্ছি দেখুন গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেবেন। এবার আমি এটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এটা একদম লো ফ্লেমে করতে হবে। এবার কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, যেহেতু কড়াইটা কিন্তু অনেক গরম। হালকা নাড়াচাড়া করে এবার এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর হলুদ গুঁড়ো কিন্তু খুবই সামান্য একটু দেবেন, মানে 1/2 চামচও না, খুবই সামান্য। তো আমি এর সঙ্গে এবার মিশিয়ে নেব। এই গরম থাকা অবস্থায় কড়াইতে কিন্তু এবার অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তো এবার আমি এই অল্প জল দিয়ে আমি এইটা কিন্তু একটু শক্ত করে ডোটা কিন্তু করতে হবে, খুব নরম করলে হবে না, ঠিক আছে? এইভাবে আমি মেখে নেব। এইবার যা জল দিয়েছি ব্যাস, এইভাবে খানিকক্ষণ ধরে ধরে মেখে নিতে হবে এটা। তারপর কিন্তু একটু ঠান্ডা হলে হাত দিয়ে মাখতে হবে। আগে ময়দা মাখার মতন চটকে নিতে হবে ডালটাকে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ভালো করে ময়দা চটকানোর মতন চটকে নেবো, একটুখানি মেখে নেবো আর কি। এটা দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে, ঠিক এরকম শক্ত করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে করে নেবেন। এইভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে কিন্তু মেখে নিতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর ডোটা কতটা শক্ত বুঝতেই পাচ্ছেন। দেখুন একটু শক্ত করে মাখতে হবে কিন্তু, বারবার বলছি এটা কিন্তু ডোটা শক্ত করে মাখতে হবে। তো মাখাও কমপ্লিট হয়ে গেছে। তো এর তো অনেকে আছে ছুরি দিয়ে কাটে, ছুরি দিয়ে কাটার দরকার নেই। তো যখন ওই রুটিগুলো মানে লুচিগুলো যখন বেলবেন, তখন অল্প অল্প করে এভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে একটু বেশি করে নিতে হবে ডালের, এভাবে গোল গোল করে নিতে হবে। এখন এত কিছু ঝামেলার দরকার নেই, থাক এগুলো। 10 মিনিট ওদিকে হয়ে গেছে রেস্টে রাখা। তো বন্ধুরা এদিকে কিন্তু হয়ে গেছে 10 মিনিট রেস্টে রাখা। দেখুন ময়দাটা একদম পুরো সফট হয়ে গেছে, এবারে পুরো সেট হয়ে গেছে ময়দাটা। এবার আমি এখান থেকে ছোট ছোট, বলতে বেশি ছোট না কিন্তু, একটু লেচি বার করে নেবো। রুটির মতন ঠিক লেচিগুলো বার করতে হবে, লুচি না। লুচি অনেকে আছে ছোটো বড়ো করে, তো লেচিগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করতে হবে। একটু মোটা করে করতে হবে, তো কচুরি বলে কথা। দেখুন এইভাবে করে নিতে হবে, যে কটা হয় করে নেবো আমি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খানিকটা করে এমনি বেলে নিয়েছি লেচি, 6টা লেচি কিন্তু আমি এমনি বেলে নিয়েছি। এবারে আমি দেখুন এখান থেকে দেখুন কতটা শক্ত হয়েছে এটগুলো। এবার আমি এখানটায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুরটা, দিয়ে দিচ্ছি ডালের পুরটা। এইবার আমি এইভাবে জুড়ে নেব। এইভাবে করে নেবো কয়েকটা।
এইভাবে করে নেবো, ঠিক আছে? যে কটা এই ছটা করেছি, বেশি করে একটু ডালের পুর নিতে হবে কিন্তু। বন্ধুরা দেখুন ছখানা করা হয়ে গেছে। আর এই যে পেছনের মুখগুলো কিন্তু ভালো করে জুড়ে নিতে হবে, নাহলে কিন্তু যা ভাজার সময় কিন্তু সব বেরিয়ে যাবে ডালগুলো। এই জন্য ভালো করে গোল করে নেবেন হাতের সাহায্যে, এইভাবে। বন্ধুরা দেখুন আমি কিন্তু সবগুলো কিন্তু সুন্দর করে পেছনের মুখগুলো কিন্তু মোটামুটি আমি সিল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে সিল করে দেবেন, নাহলে কিন্তু খুলে যাবে। তো এবারে অল্প করে তেল দিয়ে আমি বেলবো। আর এটা কিন্তু বেশি বেলা যাবে না, অল্প করে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিলাম। এইবার আমি এইভাবে করব। এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। এগুলো আগে সরিয়ে রাখবো। আস্তে করে কিন্তু বেলতে হবে। এগুলো কিন্তু একটু মোটাই থাকবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দর আমি বেলে নিয়েছি। তো এই পরেরটাও আমি এরকম তেল দিয়ে বেলে নেবো সুন্দর করে। ধীরে ধীরে বেলতে হবে। এইভাবে আমি সবকটাই কিন্তু বেলে নেবো গোল গোল করে। একটু মোটা রাখবেন, কচুরি বলে কথা, একটু মোটা। দেখুন এগুলো সমস্ত কিছু কিন্তু বেলা হয়ে গেছে, একটুও কিন্তু ক্র্যাক নেই। প্রত্যেকটা কিন্তু এইভাবেই বেলতে হবে। তো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, নাহলে কিন্তু এগুলো ফুলবে না। তো এবার আমি দিয়ে দেবো। এবার দিয়ে এইটা দেওয়ার পরে, লুচিটা দেওয়ার পরে কিন্তু এবারে এইভাবে তেলটা কিন্তু করতে হবে। তেলটা এইভাবে ছড়াতে হবে কিন্তু। তো বড্ড ছোট হয়ে গেছে কড়াইটা, তো এইভাবে করলে কি বলুন তো ফুলে যাবে সুন্দর। দেখুন ডালের কচুরিগুলো পুরোটাই ফুলেছে, দেখুন এরকম লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আমি সব কটা ভেজে নেব। আর আঁচটা কিন্তু জোরে রাখতে হবে, নাহলে কিন্তু ফুলবে না। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো এবারে। অনেকটা বড় হয়ে গেছে এটা বেলা। এইভাবে আমি আরেকটা দিয়ে দেবো। দেখুন সুন্দর ফুলে যাবে। এটাও কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাও তুলে নেব। এইভাবে সমস্তগুলো করে নেব। এই ছিল আজকের রেসিপি, ডাল বাটার ঝামেলা ছাড়াই হিঙের কচুরি। তো বন্ধুরা দেখুন সবকটাই কিন্তু কচুরি ফুলে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে ট্রাই করবেন।